হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। তো চলো দেখে নিই কি মেসেজ আসছে এঞ্জেলসের তরফ থেকে। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আমার ভিউয়ার্সের জন্য গাইডেন্স দাও। টেন অফ পেন্টিকলস, ওয়াও। ফোর অফ সোর্স, টু অফ সোর্স, কিং অফ সোর্স। Thank you so much, Archangel Michael. Okay, Three of Pentacles, Two of Cups. Okay, okay. তোমার লাইফে যে জাগলিং সিচুয়েশন ছিল, একই রিপিটেড সাইকেলের মধ্যে দিয়ে তুমি যাচ্ছিলে, একই রকম ঘটনা বারবার ঘটছিল, কোনো রকম মুভমেন্ট দেখতে পাচ্ছিলে না, পরিবর্তন দেখতে পাচ্ছিলে না, যে কোনো কিছুর মানে পজিটিভলি কিছু দেখতেই পাচ্ছিলে না বা ঘটছিল না তোমার লাইফে যে তুমি দেখবে। দেন এখানে সেই যে একটা সাইকেল ছিল, সেই যে একটা প্যাটার্ন ছিল, যে প্যাটার্ন যেটাকে বলা হয় টাইম লুপ, সেই লুপের মধ্যে তুমি ফেসে গিয়েছিলে এবং সেটা ভীষণ বাজেভাবেই তুমি তোমার লাইফে সমস্ত নেগেটিভ মানুষ, বিশেষ করে মানে হার্ট ব্রেকিং সিচুয়েশান, থার্ড পার্টি সিচুয়েশান, এই যে একটা সিচুয়েশান, এই একটা টাইম লুপের মধ্যে তুমি ফেসে গিয়েছিলে। তো সেই টাইম লুপ কিন্তু এন্ড হচ্ছে। ওকে, এন্ড হয়েছে। দেন এখানে যত রকম বাধা ছিল, যত রকম মানে একটা আটকা ছিল, কোনো কিছু সিচুয়েশানটাকে যেন এগোচ্ছিল না, এমন কিছু ব্লকেজ ছিল তোমার লাইফে, সেই ব্লকেজ কিন্তু ক্লিন হচ্ছে। সেই ব্লকেজ যা তোমার লাইফটাকে পুরোপুরি নেগেটিভ করে দিয়েছিল, যা তোমার থট প্রসেস, তোমার ভাবনা চিন্তা করার ক্ষমতা, তোমার ডিসিশন নেওয়ার ক্ষমতা, তোমার পরিস্থিতিকে পুরোপুরি ব্লক করে দিয়েছিল, কনফিউশন হয়ে গিয়েছিলে কি করবে কি করবে না, বা এর থেকে কিভাবে বেরোবে, বা এর সমাধান কি করে হবে, সেই সমস্ত কিছুই একটা অধরার মধ্যে ছিলে, যেখানে তুমি কোনো পথ পাচ্ছিলে না যে কী হবে আলটিমেটলি। সো টু অফ সোর্স, এখানে সেই কনফিউশনের যে জায়গাটা, সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে এবার। সেই জায়গাটা রিমুভ হচ্ছে, মানে যে সিচুয়েশানটা তোমাদের লাইফে ব্লকেজ ক্রিয়েট করছিল, এখানে থার্ড পার্টি সিচুয়েশানের কারণেই কিন্তু ব্লকেজ হচ্ছিল তোমাদের লাইফে। থার্ড পার্টি যে কেউ হতে পারে, মাদার ফিগার হতে পারে, এক্সট্রা কেউ হতে পারে, কাজের জায়গায় হতে পারে। ওকে, তো তুমি জানো তোমাদের লাইফে কে তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকেছে, থার্ড পার্টি হয়ে তোমাদের লাইফে এসেছে। সো সেই যা ব্লকেজ ছিল, যে নেগেটিভিটি ছিল, পুরোপুরি নেগেটিভ ওয়েতে তোমাদের লাইফে পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছিল, সেই সমস্ত নেগেটিভিটি তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, বা সেই সমস্ত মানুষ বেরিয়ে যাচ্ছে যারা তোমার লাইফটাকে ব্লক করতে চেয়েছিল, বা তোমার লাইফে এই সমস্ত সিচুয়েশান ক্রিয়েট করেছিল। ওকে, সো এখানে কিন্তু পুরোপুরিভাবে সেই সিচুয়েশান ইমপ্রুভ হচ্ছে, বা সেই সিচুয়েশানটাকে এবার সেই সিচুয়েশান মুভ হচ্ছে। এতদিন একটা স্টাকনেস ছিল, জাগলিং ছিল, রিপিটেড টাইম লুপ ছিল, রিপিটেড একই ঘটনা বারবার, বা একই রকম সিচুয়েশানে থাকা, কোনো রকম পরিবর্তন না হওয়া। তো সেই জায়গাটা মুভ করছে এবং এখানে টেন অফ পেন্টিকলস অ্যান্ড টু অফ কাপস, তোমাদের সম্পর্কের মধ্যে এক পূর্ণতা আসছে, সম্পর্কের মধ্যে আবার নতুনভাবে শুরু, একটা সুন্দর সম্পর্কে তোমার প্রতি পজিটিভ ভাবনা চিন্তা, এবং তোমাদের মধ্যে যে দূরত্ব সেটা শেষ হয়ে একটা রিইউনিয়নের জায়গা আসছে, একটা পরিবর্তনের জায়গা আসছে, যেটা তোমার কাছে মানে যেটা তুমি চেয়েছিলে, যেটা তোমার কাছে একটা মানে এই স্বপ্নটাই তুমি দেখেছিলে, কবে তোমাদের সম্পর্কটা হিল হবে, কবে তোমরা একসাথে আবার নিজেদের মতো করে নিজের লাইফটাকে লিড করবে, হ্যাঁ না? তো সেই জায়গাটা পুরোপুরি
রিকভার হচ্ছে, যে মানে খারাপ যে জায়গাটা ছিল সেটা রিকভার হচ্ছে। ওকে, অলরেডি এনার্জি শিফট হয়েছে এনার্জেটিক্যালি, কিন্তু ইউনিভার্স তার কাজ করছে। ওকে, দ্য ডেভিল কার্ড, তোমার প্রতি কেউ ভীষণভাবে অ্যাট্রাকশন ফিল, কোনো রকম কেউ তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাকশান ফিল করছে, কেউ তোমাকে নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করছে। দ্য ডেভিল এখানে এমন কিছু মানুষ বা কেউ নেগেটিভলি তোমাকে ডিপ্রেশনে ফেলতে চাইছে। ওকে, আমি কার্ডটাকে একটু ক্লারিফাই করবো। দ্য ডেভিল কার্ড ক্লারিফাই, ইউনিভার্স প্লিজ গাইড করো। আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো দ্য ডেভিল কার্ড। ওকে, ওকে, দেখো, 3 অফ ওয়ান্স অ্যান্ড ডেথ কার্ড, এখানে কিন্তু একটা সাইকেল এন্ড হয়েছে। এখানে একটা তোমার পার্সনের সাথে তোমার সম্পর্কের একটা যেহেতু এনার্জি শিফট হয়েছে, সেহেতু কেউ কিন্তু এখানে তার মধ্যে ভীষণভাবে একটা রাগ, এটা থার্ড পার্টি কার্ড, কারণ এই থার্ড পার্টির মধ্যে কিন্তু একটা হার্ট ব্রেকিং পেইন কিন্তু তার ফিল হচ্ছে। কারণ যখন এনার্জি শিফট হয় তখন কিন্তু তার যে কার্মা, থার্ড পার্টি হিসেবে যে কার্মা সে ক্রিয়েট করছে, সেটাও কিন্তু সেখানে ইউনিভার্স কিন্তু তারও কিন্তু একটা কর্মের রুল চালু করে দেয়। কারণ বর্তমানে যেটা করছে সেটাও তো তার ক্রিয়েট করা কর্ম, তো সেই জায়গা দিয়ে তারও কিন্তু পেন ফিল হচ্ছে। তো ডেথ এখানে শেষ হচ্ছে এই সমস্ত ব্রোকেন বা এই সমস্ত থার্ড পার্টির সিচুয়েশান, যা কিছু পেইনফুল যা কিছু ছিল তোমার লাইফ থেকে, সেগুলো শেষ হচ্ছে। অ্যান্ড একটা মানে হ্যাপি বা একটা পজিটিভ পরিবর্তন তোমাদের লাইফে শুরু হয়েছে। দেন এখানে এনার্জি শিফট হয়ে গেছে। হয়তো এখানে অনেকেই তোমরা সেই রকমভাবে এখনও কিছু দেখোনি, দেন এনার্জি কিন্তু শিফট হয়ে গেছে। যখন কোনো কিছুর পরিবর্তন হয় তখন কিন্তু আগে এনার্জি শিফট হয়ে যায়, দেন পরিবর্তন শুরু হয়ে যায়। ওকে, এনার্জি শিফট হওয়ার সাথে সাথেই পরিবর্তন শুরু হয়। হয়তো সেটা একটু সময়ের সাথে সাথে এগিয়ে যায়, কিন্তু যেটা ব্লকেজ যেটা ছিল সেটা ক্লিন হয়েছে। ওকে, তো এখানে সেই জিনিসটাকে কোনো ব্যক্তি ভালোভাবে নিচ্ছে না, দেন কোনো ব্যাপার না। এখানে ডেথ কার্ড, তোমার লাইফে সেই পেইনফুল জার্নি যেটা, যে সাইকেলটা তোমাকে এন্ড করতে হতো, সেটা তুমি করে নি। ওকে, এইট অফ পেন্টিকলস, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ওকে, জাজমেন্ট, এখানে জাজমেন্ট টাইম চলে এসেছে। কনফিউশন, কেউ তো কনফিউজড হচ্ছে, কারণ এই যে সময় এবং এই যে পিরিয়ডটা, এখন এই মুহূর্তে যে এনার্জি শিফট, এবং 2026 থেকেই একটা মেজর শিফট চলে এসেছে এনার্জেটিক্যালি, একটা বড় পরিবর্তন। সেই পুরনো প্যাটার্ন সমস্ত কিছু ভেঙে পড়েছে এবং নিউ শিফট হয়েছে। সো এখানে তোমার মধ্যে যে কনফিউশন ছিল বা যেটা নিয়ে তুমি ভাবছিলে, সেরকম কনফিউশন থেকে তুমি পুরোপুরি বেরিয়ে আসছো। এবং এখানে কেউ দেখছে যে তুমি সেই এই যে একটা বদ্ধ জীবন, যেটাকে তুমি নিজের মাইন্ড থেকে বদ্ধ হয়ে গিয়েছিলে, নিজের এনার্জির থেকে পুরোপুরি ব্লক হয়ে গিয়েছিলে, সেই জায়গাটা আর নেই। সেটা কেউ দেখে ভীষণভাবে দুবিধায় রয়েছে এবং সেটা ভাবছে যে কেন তুমি সেই এনার্জি থেকে নিজেকে বের করলে বা কীভাবে বেরোলে। ওকে, এটা কোনো থার্ড পার্টির মেসেজ। অ্যান্ড 8 অফ প্যান্টিকলস, জাজমেন্ট কার্ড। 8 অফ প্যান্টিকল, এখানে কেউ তুমি তোমার প্রতি ফোকাস, এবং তুমি বরাবরই নিজের দিকটাকে ঠিক করার জন্য প্রচুর চেষ্টা করে গেছো, তুমি তোমার প্রতি সবসময় ফোকাস করে গেছো। 8 অফ প্যান্টিকলস এবং জাজমেন্ট কার্ড এবং সময়, ইউনিভার্স, ঈশ্বর, এঞ্জেলস তোমাকে মানে সেই সময়েই তুমি পৌঁছে গেছো যেখানে পরিবর্তনের সময়, জাজমেন্ট টাইম, যেখানে এই সমস্ত থার্ড পার্টি বা যা ব্লকেজ তোমার লাইফে এসেছিল সেগুলো বেরিয়ে এক নতুনভাবে নতুন পজিটিভ এনার্জি শিফট হয়েছে, পজিটিভিটি তৈরি হয়েছে। ওকে, তো এখানে পুরোপুরিভাবে
কারোর মধ্যে একটু তোমার এই পরিবর্তন নিয়ে একটু ভয় তৈরি হয়েছে, সেটাই থার্ড পার্টির মধ্যে, যে কেন এরকমটা হচ্ছে বা তার মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে, কারণ এদিক থেকে সমস্ত কিছু নেগেটিভিটি ক্লিন হচ্ছে, যত ক্লিন হচ্ছে তত তোমার প্রতি পজিটিভিটি সমস্ত কিছু তোমার লাইফে চলে আসছে। ওকে, ইয়েস, 10 of Wands। টাইম লুপের মানে একটা সাইকেলের মধ্যে ফেসেছিলে। ইয়েস, পাস্ট লাইফ কার্মিক, এটা কার্মিক ছিল, এটা পাস্ট লাইফ থেকে ক্যারি ফরওয়ার্ড হয়েছে। যে সিচুয়েশান তুমি ফেস করেছো এটা পাস্ট লাইফ কার্মা, এটা পাস্ট লাইফ থেকেই ক্যারি ফরওয়ার্ড হয়েছে, তুমি পাস্ট লাইফ থেকে নিয়ে এসেছো, এটা তোমার মানে সোল কন্টাক্ট এটা ছিল যে এরকম কিছু তুমি ফেস করবে তোমার লাইফে, কারণ তুমি এগুলো তোমারই ক্রিয়েট করা ছিল পাস্ট লাইফ থেকে, এবং ব্লকেজটা পাস্ট লাইফ থেকেই ক্যারি ফরওয়ার্ড হয়েছে, এই জন্মের কোনো কিছু নয়, বা তুমি এই জন্মে তেমন কিছু করোনি যেটা এরকম একটা সাফারিং মোড তুমি পেতে পারো, এটা তোমার পাস্টের থেকেই এসেছে। ওকে, তো সেই টাইম লুপটা এন্ড হয়েছে, ডেথ হয়েছে, শেষ হয়েছে। ইয়েস, এবার 10 of Cups, চ্যারিয়েট, বাও। ওকে, 9 of Swords, ক্লারিফাই। দেখো, যা কিছু পেইনফুল একটা ছিল, পেইনফুল যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু শেষ হয়েছে, এবং এই পেইনফুল থেকেই তুমি স্পিরিচুয়াল হয়েছো, এই পেইনফুল জার্নি থেকেই তুমি জীবনে অনেক কিছু শিখেছো, এই পেইনফুল জার্নি থেকেই তুমি তোমার লাইফে এক নতুনভাবে আরও তোমার লাইফে ব্লকেজ কীভাবে ক্লিন করতে হয়, কীভাবে তোমার পরিবারকে প্রোটেক্টেড রাখতে হয়, সমস্ত কিছুই তুমি শিখেছো, একটা প্রোটেকশন, মানে তুমি সবার প্রোটেক্টেড হয়ে উঠেছো। ওকে, এরকমভাবে তুমি কোনো কিছু শিখেছো, বা অনেকেই আছো ওখানে রেইকি জানো, কোনো রকম এঞ্জেলস সম্বন্ধে জানো, তো এরকম অনেকে আছো যারা পুরো পরিবারকে প্রোটেক্ট করছো। ওকে, স্পিরিচুয়ালিটির সাথে ডিপলি, ইউনিভার্সের সাথে ডিপলি কানেক্টেড হয়েছো। দেন এখানে দ্য চ্যারিয়েট অ্যান্ড 10 of Cups। সো এখানে কিন্তু পুরোপুরি সেই যত রকম নেগেটিভিটি ছিল বা যা কিছু ছিল সমস্ত ক্লিন হয়ে এবার সমস্ত কিছু হিল হয়ে আসছে। সো এখানে সিচুয়েশান ইমপ্রুভ ঘটছে। এবার অনেকে এখানে কমেন্ট করছে যে তেমন কিছু দেখছি না বা কিছু, সময়ের সাথে সাথে সমস্ত কিছু যখন এনার্জি শিফট হয়েছে সমস্ত কিছু হিল হচ্ছে। ওকে, তাই তাড়াহুড়ো নয়, কখনো কখনো সময় দিতে হয়। সিচুয়েশান যেহেতু এটা পাস্ট লাইফ থেকে এসেছে, ওকে, সেহেতু পাস্ট লাইফের কর্মাটাও ভীষণ একটা মেজর কর্মা ছিল তোমার, যেখানে তুমি তোমার লাইফে এত একটা মেজরলি তুমি যেটা সাফার করেছো সেটাও ভীষণ মেজর ছিল, কারণ পাস্ট লাইফ থেকে তুমি মেজরলি দিয়েছো। ওকে, এটা পাস্ট লাইফ কর্মা ক্যারি ফরওয়ার্ড হয়ে এই লাইফে এসেছে তোমার। সো এখানে পুরোপুরিভাবে সময়ে একটু যদি তোমার মনে হয় যে না এখনও সেইভাবে হিল হয়নি, বা তুমি তোমার লাইফে পজিটিভ দেখতে পাচ্ছ না, তো এনার্জি পরিবর্তন ঘটে গেছে, শিফট চলছে, এবং সেটা প্রকাশ্যে হওয়ার জন্য একটু সময় দাও। এই 2026-এ অলরেডি এনার্জি চেঞ্জ হয়ে গেছে, এবং এই 2026-এর মানে 6 মান্থ মাঝামাঝি সময় থেকে একটা তখন আরও ডিপলি সমস্ত কিছু মানে আরও ডিপলি স্পিরিটলি এনার্জির একটা শিপমেন্ট চলবে স্পিরিটে, যেটা হায়ার ডাইমেনশন থেকে অলরেডি শিফটেড হয়েছে এনার্জি, এবং সূর্যের সাল যেখানে এই বছরই জীবন মানে সমস্ত কিছুর দিক থেকে একটা মেজার নতুনভাবে শুরু হয়েছে। ওকে, তো একটু সময় দাও, আর যদি মনে হয় যে না এখনও তেমন কিছু দেখতে পাচ্ছি না, তাদের ক্ষেত্রে আমি বলছি একটু সময় দিতে হবে, কারণ এখানে এনার্জি অলরেডি চেঞ্জ হয়েছে, এবার সেটাকে ফ্লো হতেও তো একটু সময় লাগে, কোনো কিছু যখন ঘটে তখন ধীরে ধীরেই ঘটেছে, তো ফ্লো হতেও একটু সময় নিচ্ছে। ওকে, তো ব্লকেজ যা ছিল সেটা রিমুভ হয়ে গেছে, যেখানে স্টাক সিচুয়েশান যেটা ছিল একই সাইকেল বারবার রিপিট হচ্ছিল সেটা রিমুভ হয়েছে, এবং এটাই তোমার জন্য বেস্ট হয়েছে। ওকে, সেই ব্লকেজ সেই সাইকেল থেকে যতক্ষণ না বেরোবে ততক্ষণ তো আগে আসতে পারবে না, সেই সাইকেল এন্ড হয়েছে এবং নতুনভাবে শুরু হয়েছে সমস্ত কিছু। ওকে, সো
পেশেন্স রাখো, এগিয়ে যাও লাইফে।